হ্যালো বিউটিফুল পিপল, সবাইকে আমার মর্নিং ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা সানি ওয়েদার। যদিও আজকে একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ রাতের বেলা খেলা দেখার কারণে কিন্তু ঘুমাতে দেরি হয়েছিল। সেজন্য সকালবেলা মনে হলো যে আজকে সকালবেলা একটু ভারী নাস্তা করা যায়, যাতে করে সকালে আর ভাত রান্না না করতে হয়, একেবারে আমরা দুপুরে ভাত খেতে পারি। তো তখন আমার মনে হলো যে আসলে সকালবেলা রুটি বানানো যায়। আর আমি ঝটপট করে আলুগুলো কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর ওদিকে কিন্তু পানিও বসিয়ে দিয়েছি রুটির কাওয়া করার জন্য। এখন মনে হতে পারে রুটি বানানোও তো বেশ ঝামেলার, যেহেতু আমরা সবাই মিলে আজকে সকালবেলা রুটি খেতে যাচ্ছি, বেশ অনেকগুলো রুটি বানাতে হবে। ওর থেকে তো ভাত রান্না করাটাই মনে হয় ভালো ছিল। তো আসলে ব্যাপার হয়েছে এখানে অন্য, সেজন্যই আমি সাহস করেছি যে সকালবেলাতে রুটি করব সবার জন্য। কারণ আমার বাসাতে রুটি বানানো কিন্তু এখন আর একদমই ঝামেলা নয়, একদম ঝটপট রুটি বানিয়ে ফেলা যাবে। সেটার কারণ কি জানেন? এই যে যন্ত্রটা, এটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি পরিচিত, আবার অনেকেই কিন্তু এটা একদমই পছন্দ করেন না। তো সেগুলো নিয়েও কথা বলবো। তার আগে আমি খুব সুন্দর করে আটাটাকে মথে নিয়েছি, তারপর এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আজকে আমি ফার্স্ট টাইম রুটি মেকারে রুটি বানাবো, তাই আমার একটু ভয় ভয়ও লাগছে যে আসলে আমি পারফেক্টলি বানাতে পারবো কিনা। এর আগে আমি আমার ছোট বোনকে দেখেছি বানাতে, বাট আমার আসলে নিজে হাতে করা হয়নি। তাই আমি দুইভাবেই কিন্তু লেচিগুলো রেখেছি। কিছুটা দেখা যাচ্ছে যে আমি নর্মালি যেভাবে রুটি বানাই সেইভাবে প্রস্তুত করেছি, আবার কয়েকটা রেখেছি যে একদম অমসৃণ অবস্থাতে ওইভাবেই জাস্ট কেটে কেটে রেখে দিয়েছি। আর এখন একটু ঝটপট করে রুটিগুলো বানিয়ে ফেলার পালা। যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম আসলে রুটি মেকার রুটি বানাচ্ছি, যার কারণে আমার একটু লেট হচ্ছে। মানে আসলে কোথায় কোথায় সমস্যা হয় বা কিভাবে কি করতে হয় সেটা বুঝতে আমার একটু সময় লেগেছে। তো আজকে আমি রুটি বানানোর যে কাওয়াটা রেডি করেছি, সেটা আমি নর্মালি রুটি বানানোর সময় যেভাবে করি সেভাবে করেছি। মানে খুব বেশি শক্ত করিনি। দেখা যায় যে একটু শক্ত করে ডোটা রেডি করলে তখন হচ্ছে হাতে বেলে রুটি বানাতে একটু কষ্ট হয়। তবে রুটি মেকারে রুটি বানাতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আসলে এই রুটি যে কাওয়াটা করেছি সেটা যদি আমি আরেকটু শক্ত করে করতাম, তাহলে এখানে রুটি বানানোটা আমার জন্য আরো বেশি ইজি হতো। আর আমি যেহেতু একটু নরম করে কাওয়াটা করেছি, যার কারণে কিন্তু আমাকে এখানে আটা ব্যবহার করতে হচ্ছিল একটু বেশি পরিমাণে। তো দেখুন কত দ্রুত রুটিগুলো রেডি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে রুটির ডোটা দেওয়ার পরে একটু চাপ দিলেই কিন্তু রুটিটা রেডি হয়ে যাচ্ছে। তো এইখানে আসলে আপনাকে যে একদম পারফেক্টলি মসৃণ ভাবে ডোটাকে রেডি করতে হবে এরকমও না। আপনি হচ্ছে আঁকাবাঁকা শেপের হচ্ছে ডো এখানে দেওয়ার পরে চাপ দিলেও দেখা যাবে যে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। যেমন আমার মধ্যে একটু ভুল ধারণা ছিল, আমি ভেবেছিলাম যে হয়তো বা এরকম আঁকাবাঁকা হচ্ছে ডো দিলে হয়তো বা সেটা গোল হবে না, কিন্তু দেখি যে না, আসলে আপনি যেমনই দেন না কেন ওটা খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ হয়ে যায়। আর আজকে রুটি মেকারে রুটি বানাতে গিয়ে টুকিটাকি যা সমস্যা হয় সবই বুঝে গিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। আর এখন রুটিগুলো এক এক করে ভেজে নেওয়ার পালা। কেউ আবার ভাববেন না যে রুটি মেকারে রুটি বানালে হয়তো বা রুটিগুলো ফুলবে না। দেখুন এখানে আমি যতগুলো রুটি ভেজেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সবগুলো কিন্তু একদম পারফেক্টলি ফুলে উঠেছে এবং খুব সুন্দর করে রুটিটা ভাজা হয়েছে। আর রুটি ভাজার সময় আমি খেয়াল করেছি যে যে অংশগুলোতে একটু তাপ কম লাগে সেখানে যদি এই যে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে রুটিটা ভাজা হয়, তাহলে কিন্তু একদম পারফেক্টলি ফুলে ওঠে এবং পুরো রুটিটাই খুব ভালো করে ভাজা হয়। তো এর আগে আসলে অনেকের কাছেই শুনেছি যে রুটি মেকারে রুটি বানালে নাকি এবড়ো থেবড়ো হয় এবং অনেক বেশি মোটা হয়। তো আমার কাছে আসলে খুব বেশি মোটা লাগেনি। আর দেখুন কত দ্রুত আসলে কতগুলো রুটি বানানো হয়ে গেছে। তো এইটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যাদের কাছে মনে হয় যে অনেক বেশি মোটা হয়, আসলে দেখুন এটা কিন্তু অনেক বেশি মোটা হয়নি, মোটামুটি স্বাভাবিকই বলা যায়। আর এটা যদি আপনি আরো একটু পাতলা করতে চান, তাহলে আরেকবার দিয়ে চাপ দিলেই কিন্তু এটা আরো অনেকখানি পাতলা হয়ে যাবে। তো আর কথা না বাড়াই এখন ঝটপট সকালে নাস্তাটা করে নিব রুটির সাথে আলু ভাজি। যারা অনেক বেশি কর্মব্যস্ত থাকেন আমি তাদেরকে বলবো যে ঝটপট রুটি বানানোর জন্য অবশ্যই আপনারা রুটি মেকারটা ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।